কি নাম? দেবলীনা রায়। আচ্ছা, আপনাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হলো, তো পরবর্তী যে যারা নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন তাদের অনেক প্রতিশ্রুতি ছিল আপনাদের প্রতি। তো এখন ইলেকশনের পর তাদের কথায় আর কাজের মিল দেখছেন কিনা, এবং বর্তমান যে পরিবেশ এই বিষয়ে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি ডাকসু নির্বাচন তো বেশি দিন হয়নি, হয়েছে। অ্যান্ড হ্যাঁ, সেটাই তো। সেখানে হচ্ছে রাতারাতি কিছু চেঞ্জ হওয়া আসলে মানে আশা করাটাই আর কি একটু বোকামি হবে। সেখানে আমি ভেবেছিলাম নির্বাচনের পরেই হচ্ছে একটা বড় ঝামেলা হবে, যে দলগুলো জিতেনি তারা হয়তো এটা নিয়ে ঝামেলা করবে, বাট আলটিমেটলি তেমন কিছু হয়নি। এটা একটা সবগুলো দলের একটা বাহবা দেওয়ার মতোই একটা, মানে বলবো একটা মানে নজিরবিহীন আমার কাছে মানে মানে পরিস্থিতি মোটামুটি উত্তক্ত ছিল রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত। আমি ছিলাম ক্যাম্পাসে অনেকক্ষণ সেদিন, কিন্তু তারপর আসলে আলটিমেটলি কিছু হয়নি। আর আমাদের হল সংসদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের হলে হচ্ছে অনেক উন্নতি হয়েছে, আমি যেটা বলবো ডাকসু হওয়ার পর। আর এমনিতে ক্যাম্পাসে আমি ওভাবে কিছু দেখছি না খারাপ হওয়ার মতো। মানে আরও উন্নতি করার আরও জায়গা আছে, ঠিক আছে, বাট খারাপ কিছু হচ্ছে না। এই আরেকটা বিষয়, আপনাদের এই যে সর্বমিত্র চাকমা, সে একটা অভিযান চালাচ্ছে আপনাদের ক্যাম্পাস এরিয়ায়, যে আগে ভবঘুরে ঠিক ছিল, তারপর কিছু দোকান ছিল বা কিছু যারা নেশা টেশা করতো আপনাদের মেয়েদের জন্য রাত বিরাতে অনেকে ডিস্টার্ব করতো। তো এই অভিযানগুলো আবার চালাচ্ছে, কেউ আবার এর প্রশংসা করতেছে, কেউ আবার এর বিপক্ষে বলতেছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? এখানে আসলে এক একজনের ওপিনিয়ন ডিফারেন্ট হতেই পারে। আমি আসলে এই বিষয়টা নিয়ে তেমন কিছু একটা জানি না, সেখানে আমি না জেনে কিছু বলছি না। কিন্তু মানে কাউকে ফোর্স করা, মানে গায়ে হাত তোলা আমার কাছে একদমই পছন্দ না। আপনি একজনকে বের করতেই পারেন, কিন্তু ক্যাম্পাসটা যেহেতু সবার, আর সেখানে মেয়েদের কিন্তু রাত 10টার পরে হচ্ছে কোথাও বসতে দিচ্ছে না। আর মল চত্বরের যে ইস্যুটা, সেখানে হচ্ছে আগে আমার ফ্রেন্ডরা ওখানে বসতো, আমি যদিও রাতে থাকি না বেশি একটা ক্যাম্পাসে, তো আমার ফ্রেন্ডরা হচ্ছে রাত 10টা পর্যন্ত ক্যাম্পাসে থাকতো। কিন্তু রিসেন্টলি এটা ডাকসু হওয়ার কিছুদিন আগে হঠাৎ করে মানে ডাকসু হওয়ার এই তো এক সপ্তাহ, এক মাস বা এক সপ্তাহ কিছু একটা আগে এরকম একটা ইস্যু পাস হয়েছে যে মেয়েরা হচ্ছে রাত 10টার আগে হচ্ছে, মানে রাত 10টার পর বা এরকম কিছু একটা, যে ওরা মল চত্বরেও বসতে পারবে না। তো এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে মেয়েদের জায়গা পরিধিটি আরও সীমাবদ্ধ করা হচ্ছে। সেখানে ওই সীমাবদ্ধ পরিধিতে আর মানে মেয়েরা আর কতটুকু সেফ, আমার সেটা নিয়েও কোশ্চেন আছে। আই থিঙ্ক মানে মেয়েদের সেফটিটা আরও মানে সিকিউর করার জায়গা আছে। আচ্ছা, এখানকার যে পরিবেশটা দেখতেছেন, আগে যেরকম অনেক গ্যাঞ্জাম ছিল, এখন কিছুটা কি মানে ওই যে নেশাখোর লোকজন বা দোকানপাট, এর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? আমার কাছে তেমন কোনো পরিবর্তন লাগছে না ওভাবে। এখনো তো মানুষ আছেই, অ্যান্ড আমি এটা মানে অ্যাপ্রিসিয়েটই করি, মানুষ থাকবেই। মানে না থাকাটাই একটু কেমন দেখায় আর কি। মানে ঢাকা